আগো বন্ধু আমার, এখন বর্তমান আমরা আছি জমিনে, সূর্যটা আছে আসমানে, ঠিক কিনা বলেন? সূর্য কোথায়? আসমানে। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আর এই সূর্যটার ভিতরে 70টা মুখ আছে। কয়টা মুখ? 70টা মুখ আছে। কষ্ট হইতেছে আপনারা? কয়টা মুখ আছে? 70টা মুখ আছে রে ভিংলাবাড়ির বন্ধুরা। এই 70টা মুখের ভিতরে 69টা মুখ আমার আল্লাহ দয়া মায়ার পর্দা দিয়া ঢাইকা রেখেছে। আর একটা মাত্র মুখ আমার আল্লাহ 500 বছরের রাস্তা উপর থেকে জমিনের দিকে খুলে রেখে দিয়েছেন। এই সূর্যের তাপটা দুপুর বেলায় যখন কঠিন তাপ সূর্য থেকে বের হয়, বাহিরে থাকা বড় কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? দোকানের কাজ বাহিরে করা যায় না, শীতের দিনেও ঘাম পড়ে যা, ঘাম ঝরে, সূর্যের তাপ সহ্য হয় না, জমিনে কাজ করলেও বড় কষ্ট লাগে। কিন্তু মুখ তো 70টা খোলা নাই, একটা মুখ খোলা। 69টা মুখ দয়ার আল্লাহ দয়া করে বন্ধ করে রাখছে। আমার নবীজি বলে, উম্মত রে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জমিনটা তামার জমিন থাকবে রে। আর বান্দা বান্দি গুলি রে তামার জমিনের মধ্যে দাঁড় করে দেওয়া হবে। মার নবী বলে, উম্মত, তামার জমিনে দাঁড় করাইয়া প্রত্যেকটা মানুষের মাথা থেকে 1 বিগত অথবা 100 হাত উপরে। হাদিসের কিতাবে 2টা রাওয়ায়াত আসছে। এক হাদিসে আমার নবীজি বলেন, 100 হাত উপরে সূর্যটা আমার আল্লাহ নিয়ে আসবে। আমার নবী বলেন, উম্মত রে, নিচে তামার জমিন, তামার জমিনের উপরে বান্দা বান্দি দাঁড়িয়ে থাকবে। আর মাথার 100 হাত উপরে সূর্যটাকে আমার আল্লাহ নিয়ে আসবে। আল্লাহ, আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমার আপনার আল্লাহ বড় দয়ার, বড় মায়ার। আমার আপনার আল্লাহর মতো মায়া কিন্তু আর কারো নাই। আছে? কথা বলেন, আছে? নাই। ভিংলাবাড়ি সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম জালালী সাহেব, প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা সাইদুল ইসলাম সাইদ সাহেব, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ SH হারুনুর রশিদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক ভিংলাবাড়ি, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ রমিজউদ্দিন ভিংলাবাড়ি, জনাব মোহাম্মদ জাহের ড্রাইভার ভিংলাবাড়ি, উপস্থিত আল্লাহ প্রেমী, নবী প্রেমী এবং পরকালের ভয় অন্তরে রাখা, মৌতের ভয়, কবরের ভয় অন্তরে রাখা মুসলমান ভাইরা, বাবারা, পর্দার আড়ালের আমার পর্দানিসীন আল্লাহওয়ালি, পরহেজগারিনী, মুত্তাকি, নেককারিনী, আল্লাহওয়ালি মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এতটুকু ইবাদতের জন্য, তার খুশির জন্যে এই জান্নাতের বাগানে, কোরআনের মজলিসে
এটা ছোট হইতে পারে, কিন্তু এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। নবীজি বলছেন, যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, পরকালের কথা বলা হয়, আলোচনা হয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিক নির্দেশনা দেওয়া হয়, সেই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এবং এই জায়গাটা এত দামি, নবীজি বলছেন আজকে এখানে জান্নাতের বাগান তৈরি হয়েছে, কতক্ষণ পরে শেষ হয়ে যাবে। নবীজি বলছেন আজকে থেকে নিয়ে পরবর্তী 40 দিন পর্যন্ত, কয়দিন বলেন? 40 দিন। পরবর্তী 40 দিন পর্যন্ত প্রতিদিন এই জায়গাটাকে ভিজিট করার জন্য, এই জায়গাটাকে পরিদর্শন করার জন্য প্রতিদিন আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা এখানে পাঠাবে। সুবহানাল্লাহ। এবং এর চাইতে বড় বিষয় হলো, নবীজি বলছেন প্রথম দিন যে 70,000 ফেরেশতা আসবে, দ্বিতীয় দিন নতুন 70,000 ফেরেশতা আসবে। এইভাবে প্রতিদিন নতুন নতুন দল, রহমতের ফেরেশতার দল 70,000 করে এই জায়গাটাতে আসবে। কিন্তু আমরার কাছে এই জায়গার দাম নেই, ঠিক না বেঠিক? আমরার কাছে এই জায়গার কি মূল্য নাই। এটারও কারণ আছে। মূল্য বোঝার জন্যে মূল্যবান হওয়া লাগে, ঠিক কিনা বলেন? আপনি স্বর্ণ সোনা যাচাই করার জন্যে রেললাইনের পাথরে হবে না। হবে? রেললাইনের পাথর দিয়ে সোনা ঘষলে যাচাই করা যাবে? যাবে না। আপনি সোনা যাচাই করার জন্যে আপনাকে কোষ্টি পাথর লাগবে। কি লাগবে? কোষ্টি পাথর লাগবে। কোষ্টি পাথর দিয়ে আপনি স্বর্ণ ঘষা দিতে হবে। আপনি রেল লাইনের 10 কেজি ওজনের পাথর দিয়া জাফলংয়ের 40 কেজি ওজনের পাথরে ঘষাইলে কোনো লাভ হবে না। ছোট্ট একটা 2 আঙ্গুলের মাঝখানে জায়গা হয় এমন ছোট্ট একটা কোষ্টি পাথর, এই পাথরটা দিয়ে ঘষা দিলেই স্বর্ণ যাচাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আখিরাতের পরকালের মূল্য বুঝতে হলে আমার এই দেহটাকে, আমার মনটাকে, আমার মস্তিষ্ককে, আমার আমলকে, আমার ইমানকে মূল্যবান বানাইতে হবে, ঠিক কিনা বলেন? আমার ইমান আমল যখন মূল্যবান হবে, তখন আমার ইমান এবং আমল, আমার অন্তর, আমার দিল, আমার ব্রেন, আমার মস্তিষ্ক অটোমেটিক বুঝতে পারবে কোন জায়গার মূল্য কত। সুবহানাল্লাহ। আজ আমরা আমাদের এই মনে, এই শোনো, তোমরা ডিস্টার্ব করো না, এমনি মানুষ নাই, অল্প মানুষ, তোমরাই বেহেশতি মানুষ বসছো এখানে, তোমরা ডিস্টার্ব করো না। হ্যাঁ, শোনো, নবীজি বলছেন, নবীজিকে হযরত নূহ আলাইহিস সালাম, হে কোন নবী? আপনারা যারা আছেন একটু কথা বললেন আমার সাথে। হ্যাঁ, কোন নবী বলেন? নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম উনি আল্লাহর পথে মানুষের দাওয়াত দিছে 950 বছর। কয়শো বছর? 950 বছর, অর্থাৎ 950 বছর। 50 বছর কম 1000 বছর। তাইলে এটা কিন্তু সাধারণ ব্যাপার না, অসাধারণ ব্যাপার। ভাই, বাহিরে কেউ ডিস্টার্ব করেন না আল্লাহর ওয়াস্তে। আমি ভয় পাইতেছি কোন দিক দিয়ে যে কি হয়ে যায়, আল্লাহ যে কোন দিক দিয়ে কি কইরা ফেলে। আল্লাহ মাফ করেন, আল্লাহ সবাইকে হেফাজত করেন। ভাই, কেউ ডিস্টার্ব করেন না, আসেন, প্রয়োজনে ভিতরে এসে বসেন। যদি কল্যাণ চান, মঙ্গল চান, ইনশাআল্লাহ 100% আল্লাহর কসম করে বলতেছি, যারা ভিতরে আসবেন ইনশাআল্লাহ কল্যাণ নিয়ে যাবেন। আর যদি না আসেন, বাহিরে থেকে ডিস্টার্ব করেন না। এবং ভিন্ন কোনো কিছু যেন উপর থেকে নাজিল না হয়, আমরা একটু ভয় করি। আমরা ভয় করি। কারে ভয় করব আমরা?
আল্লাহকে। সারা পৃথিবী যা পারে না আল্লাহ তা পারেন কি পারেন না? সারা পৃথিবী 100 বছরে যা পারবে না আল্লাহ চোখের পলকে এর চাইতে বেশি পারবেন। এজন্য আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। পৃথিবীর বড় বড় শক্তিশালী, বড় বড় পাওয়ারফুল মানুষকে আল্লাহ মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিচ্ছে, মুহূর্তের ভিতরে। এই যে আমরা বাম পাশে কবরস্থান, কবরস্থান আছে না? এই কবরস্থানে এমন মানুষ শুয়ে আছে, হয়তোবা এই মানুষটা যখন জীবিত ছিল তার ভয়ে পুরা সমাজ, পুরা এলাকা থরথর করে কাঁপত, ঠিক কিনা বলেন? কিন্তু এই মানুষটারে আল্লাহ কি করছেন? মাটি করে দিয়েছেন, ছোট্ট ছোট্ট পোকামাকড়ের খাবার বানিয়ে দিয়েছেন। আমরা ভয় করি, আল্লাহকে ভয় করি। অল্প একটু সময় যদি কথা বলি, আমি একটা আলোচ্য বিষয় নিছি, মা বাবার, পিতা মাতার হক। এ বিষয়ে একটু আলোচনা করব। আপনারা কি একটু কষ্ট করে বসবেন? যদি আপনারা একটু কষ্ট করে বসেন, আমার সাথে কথা দেন, ইনশাল্লাহ আমি একটু কথা বলবো, আলোচনা করব পিতা মাতার হক সম্পর্কে। ভাই আপনি আলাদা বইয়েন না, আগে আমরা সাথে কাছে বিরেন সবাই একসাথে হইলে এর মধ্যে একজন যদি জান্নাতি হয় আল্লাহ সবাই জান্নাতি হিসেবে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। বলতেছিলাম নূহ আলাইহিস সালাম, নাম কি? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কয়শো বছর দাওয়াত দিয়েছেন? মাশাআল্লাহ 950 বছর। মুখস্থ করে যাবেন, 950 বছর দাওয়াত দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাম সকালে বাড়ি থেকে বের হয় মানুষের দাওয়াত দেওয়ার জন্য। বাড়ির থেকে বের হইয়া রাস্তা গেলেই মানুষে মারে, গেলেই মানুষে কি করে? মারে। এরপরে এখান থেকে সুইচা গেলে আবার একটু সামনে গেলে ওইখানে গেলে আবার মারে। অর্থাৎ যার কাছে যায় হে কি নূহ আলাইহিস সালামের মারে। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ ব্যাপারটা কি? তুমি কি দেখো না এরা যে আমার এভাবে মারে? আমি তো এরা কোনো ক্ষতি করি না, আমি তো এরার উপকারের জন্য যাই, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি যাই। আল্লাহ এরা আমারে মারে, তুমি কি দেখো না? আল্লাহকে হ্যাঁ দেখি, তো মারবো, তারপরে তুমি যাইতে হইব। সুবহানাল্লাহ। তারপরে কি করতে হইব? যাইতে হবে। আবার কিছুদিন পরে নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আর তো সহ্য হয় না, আর তো সহ্য হয় না। আল্লাহ বললেন, এই নূহ, তোমাকে আমি যে দায়িত্ব দিছি তুমি তোমার দায়িত্ব পালন করো, চাই কেউ শুনুক বা না শুনুক, তুমি আমার কথাগুলি মানুষের কাছে বইলা যাও। তোমারে মারুক, মায়ের খাইবা, তারপরও মানুষের কাছে বইলা যাও। এইভাবে ধৈর্য ধরতে ধরতে 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর পরে আর আল্লাহর কাছে কেউ কোনো পরামর্শ চাইছে না, না চাইয়া ডাইরেক্ট অভিশাপ দিয়ে দিছে। ডাইরেক্ট কি দিছে? অভিশাপ। ডাইরেক্ট কইছে, আল্লাহ যেই জাতিরে 950 বছর দাওয়াত দিলাম 39 জন অথবা 40 জন, এক রেওয়ায়েতে আসছে 39 জন ওনার কথা শুনছে। কয়শো বছরে? 950 বছরে। বলা কি বন্ধ করছে? বলা বন্ধ করে নাই। 39 থেকে 40 জন। নূহ আলাইহিস সালাম কয় 950 বছর দাওয়াত দিলাম, মায়েরও খাইলাম, মাত্র 40 জন, আর বাকিরা এখনো মারে। আল্লাহ এটির তুমি জলুচ্ছ্বাস দিয়া, ঘূর্ণিঝড় দিয়া, ভয়ানক গজব দিয়া তুমি এদেরকে শেষ করে দাও। দোয়াটা করছে কেডা? বিংলাবাড়ির কেউ? নূহ আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর পয়গাম্বর। আল্লাহর পয়গাম্বর দোয়া কইরা লাইছে। আল্লাহ কই, বন্ধু আপনি দোয়া কইরা লাইছেন, আমি গ্রহণ করে নিছি, অতএব আপনি সহ সবাই রেডি হন আযাবের জন্য। এটা তো আবার আরেক ঘটনা। তো বলতে এই কথাটা বুঝাইবার জন্য
যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জনে কথা মানছে, কথা শুনছে, আর বাকিরা শুধু মারছে, মারছে। তো এখন কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের কাজ, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা মানুষকে বলে যাওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের। কাদের? উলামায়ে কেরামদের। কারণ নবীজি বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, সম্পদের ওয়ারিস না, বাড়ি ঘরের ওয়ারিস না, বাগবাগিচার ওয়ারিস না, ব্যবসা বাণিজ্যের ওয়ারিস না, ওয়ারিস হলেন দ্বীনের ওয়ারিস। অর্থাৎ নবীগণ মায়ের খায়া যেই দায়িত্ব পালন করছেন, এই দায়িত্ব পালন করার ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। এই জন্য কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম বলে যেতেই হবে। নবীরা তো বলতেন খালি মুখে, সামনে যারা তারাই শুনতো। আর এখন তো উলামায়ে কেরাম বলেন মাইকে। আমরা এখন কি মাইকে বলতেছি। আপনারা এখানে অল্প মানুষ হইতে পারেন, কিন্তু দূর থেকে বহু মানুষে শুনতেছে, ঠিক কিনা বলেন? শুনতেছে। বাড়িতে বসে বসে পুরুষরা না শুনুক, কমপক্ষে মহিলাদের ভিতরে বহু মহিলা আছে, কান পেতে শুনতেছে ওয়াজের মধ্যে কি বলতেছে। এই কথাগুলি শোনার দ্বারা যদি একজনের উপকার হয়, তাইলে আজকের মাহফিল সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। এই জান্নাতের বাগান, যে বাগানে 40 দিন পর্যন্ত প্রতিদিন কয় হাজার ফেরেশতা আসে? মাশাআল্লাহ, মুখস্থ আছে, 70,000 ফেরেশতা আসে। এমন একটা দামি জায়গা, এই দামি জায়গায় যে আমরা বসতে পারছি, আসতে পারছি, আল্লাহ যে তৌফিক দিয়েছেন, আল্লাহ যে আমরারে বাছাই করছেন, এটার শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করা, শেষ করা সম্ভব হবে না। তো অতএব উপস্থিত আমরা আল্লাহর খুশির জন্য আল্লাহকে আমরা একটু শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রশংসা, গুণগান কবুল করেন। আর যদি কবুল না করেন উপায় নাই, কারণ আমরা আল্লাহর নিয়ামতের ভিতরে একদম বেষ্টিত আছি, আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছি। আমাদের এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছু বলেন আছে? নাই। এই যে কথা বলতেছি মুখ দিয়া, কার নিয়ামত? আল্লাহ যদি এই মুহূর্তে এই জবানের মধ্যে নোটিশ জারি করে দেন যে বন্ধ, সাথে সাথে আর কথা বলা যাবে না, বলা যাবে বুবা হয়ে যাবে। আল্লাহ যদি এই মুহূর্তে চোখের মধ্যে নোটিশ জারি করেন, জ্যোতি চলে যাক, চলে যাবে, তাকায় থাকবো অন্ধ, কিচ্ছু দেখবো না। আল্লাহ যদি এখন কানের মধ্যে নোটিশ জারি করেন, সাথে সাথে বদির মানে ধ্যানদা শেষ, আর কিচ্ছু শোনা যাবে না। কান আছে, শোনা যাবে না। চোখ আছে, দেখা যাবে না। আল্লাহ যদি হাতের মধ্যে নোটিশ জারি করেন, সাথে সাথে হাতটা অচল হয়ে যাবে, অবশ হয়ে যাবে। হাত আছে, কিন্তু হাত দিয়ে কিছু করা যাবে না। নিজের পোশাকটাও নিজে খোলা যাবে না, পরা যাবে না। এমন মানুষ সমাজে আছে না নাই? পোশাকটা অন্যে পরাই দেওয়া লাগে, অন্যে খুলে দেওয়া লাগে। তার সাথে তো হাত আছে, কিন্তু অকেজু, অচল করে দিছেন কে? আল্লাহ। এই জন্য আমাদের সব আল্লাহর নিয়ামত। শ্বাস নিতেছি আল্লাহর দয়ায়, আল্লাহ নিষেধ করে দিলে শ্বাস বন্ধ, কিচ্ছু করার নাই। অতএব আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা, পৃথিবীর কোনো সৃষ্টি, কোনো মাখলুক একটা চোখের পলক দেওয়ারও ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামত আমি আল্লাহ তোমায় দিয়েছি রে বান্দা, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ তোমারে হায়াত দান করি রে বান্দা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো, নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, নিয়ামতগুলি গণনা করতে থাকো। পারবে না, কিয়ামত পর্যন্ত হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। পারবো পারবে না রে বান্দা। বান্দা রে
আমি আল্লাহর নিয়ামত এমন ভাবে তোর চতুর্দিকে বেষ্টন করে আছে, গণনা করে শেষ করার ক্ষমতা তোর নাই। অতএব আমি আল্লাহর নিয়ামতগুলির সম্মান করো, মূল্যায়ন করো। একটু চিন্তা করো রে বান্দা, গভীর রাতে যখন নাকি তুমি বিছানায় শুইতে যাও, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া চোখগুলি বন্ধ করে দিয়া একটু চিন্তা করে দেখো রে, একটু চিন্তা করে দেখো, আমি যখন ঘুমাইতে যাই আমার চোখের মধ্যে ঘুমটা দিলেন কে? একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো। আমার মতো কত মানুষ এই মুহূর্তে আমার চাইতে আরো দামি বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসে না। পাওয়ারফুল ট্যাবলেট খাইছে, ঘুম আসে না। ডানে যায় বামে যায়, ঘুম আসে না। কিন্তু আমার এই সাধারণ বিছানায় আমার শরীরের মধ্যে আরাম দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একটু চিন্তা করে দেখো। আমার নবীজি বলে, উম্মত রে, নীরব নিস্তব্ধ সময়ে, গভীর সময়ে নীরবে বসে বসে তোমার দেহ নিয়ে তুমি একটু চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো। তুমি যেই দেহটা নিয়ে চাকরি করো, ব্যবসা করো, রাজনীতি করো, অফিস আদালত করো, যেই দেহটা লইয়া, যেই দেহটা ব্যবহার করিয়া, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করিয়া তুমি দুনিয়ার জমিনে দিন রাত চলাফেরা করো, এই দেহটার মালিক তো তুমি না, দেহের মালিক তো আমার আল্লাহ। এটার মালিক কে? দেহের মালিক একমাত্র আল্লাহ। বান্দারে, একবার যদি গভীরভাবে চিন্তা করে, দুইটা চোখ থেকে পানির ফোঁটা, 2 ফোঁটা পানি ফেলে দিতে পারো, হইতে পারে রে এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তোমার আমার জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে। পারেন কি পারেন না? আমার আল্লাহ বলেন, নবীজি গো, ওগো মার নবী, দয়ার নবী, মার নবী, আমি আল্লাহর কাছে সবচাইতে একটা প্রিয় জিনিস আছে। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে কি জিনিস? প্রিয় জিনিস। আসেন বাবা, ভিতরে আসেন, ভিতরে এসে বসেন। সবচেয়ে বেশি প্রিয় জিনিস আছে আল্লাহর কাছে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। নবীজি বলেন, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, এই প্রিয় জিনিসটা কি গো আল্লাহ? আল্লাহ বলেন, নবীজি, আমি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিনিস হইল গুনাহগার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ। নবীজি, আমার কোন বান্দা বান্দি আমি যখন দেখি, আমার কোন বান্দা বান্দি নীরবে বসে বসে আমি আল্লাহর ভয়ে, মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে, হাসরের কঠিন ভয়ে, হাসরের ময়দানে 50,000 বছর তামার জমিনের মধ্যে দাঁড়ায়া থাকতে হবে। আমার নবী বলেন, এই তামাম দুনিয়াটা আমার আল্লাহ তামার জমিন বানিয়ে দেবে, তামার জমিন। আর বন্ধুরা আমার, বিংলাবাড়ির বন্ধুরা,
আমি আপনাদের সাথে একটু পরামর্শ করতেছি আমার আল্লাহকে বোঝার জন্যে, ভয় করার জন্যে। বন্ধুরে, আগো বন্ধু আমার, এখন বর্তমান আমরা আছি জমিনে, সূর্যটা আছে আসমানে, ঠিক কিনা বলেন? সূর্য কোথায়? আসমানে। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আর এই সূর্যটার ভিতরে 70টা মুখ আছে। কয়টা মুখ? 70টা মুখ আছে। কষ্ট হইতেছে আপনারা? কয়টা মুখ আছে? 70টা মুখ আছে রে ভিংলা বাড়ির বন্ধুরা। এই 70টা মুখের ভিতরে 69টা মুখ আমার আল্লাহ দয়া মায়ার পর্দা দিয়া ঢাইকা রেখেছে। আর একটা মাত্র মুখ আমার আল্লাহ 500 বছরের রাস্তা উপর থেকে জমিনের দিকে খুলে রেখে দিয়েছেন। এই সূর্যের তাপটা দুপুর বেলায় যখন কঠিন তাপ সূর্য থেকে বের হয়, বাহিরে থাকা বড় কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? দোকানের কাজ বাহিরে করা যায় না, শীতের দিনেও ঘাম পড়ে যা, ঘাম ঝরে, সূর্যের তাপ সহ্য হয় না, জমিনে কাজ করলেও বড় কষ্ট লাগে। কিন্তু মুখ তো 70টা খোলা নাই, একটা মুখ খোলা। 69টা মুখ দয়ার আল্লাহ দয়া করে বন্ধ করে রাখছে। আমার নবীজি বলে, উম্মত রে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জমিনটা তামার জমিন থাকবে রে। আর বান্দা বান্দি গুলি রে তামার জমিনের মধ্যে দাঁড় করে দেওয়া হবে। মার নবী বলে, উম্মত, তামার জমিনে দাঁড় করাইয়া প্রত্যেকটা মানুষের মাথা থেকে 1 বিগত অথবা 100 হাত উপরে। হাদিসের কিতাবে 2টা রাওয়ায়াত আসছে। এক হাদিসে আমার নবীজি বলেন, 100 হাত উপরে সূর্যটা আমার আল্লাহ নিয়ে আসবে। আমার নবী বলেন, উম্মত রে, নিচে তামার জমিন, তামার জমিনের উপরে বান্দা বান্দি দাঁড়িয়ে থাকবে। আর মাথার 100 হাত উপরে সূর্যটাকে আমার আল্লাহ নিয়ে আসবে। আল্লাহ, আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আমার আপনার আল্লাহ বড় দয়ার, বড় মায়ার। আমার আপনার আল্লাহর মতো মায়া কিন্তু আর কারো নাই। আছে? কথা বলেন, আছে? নাই। আমার আল্লাহ কয়, হে দুনিয়াবাসী, আমি যে কত বড় দয়াল তোরা বুঝলি না। বুঝার মতো ক্ষমতা দিছি, বুঝলি না। এই ব্রেনটা দিয়া দুনিয়ার সব বুঝলি, আমি আল্লাহরে বুঝলি না। ঠিক কিনা বলেন? দুনিয়ার সব বুঝলি, বাটপাড়ি বুঝলি, সিটারি বুঝলি, কারে ধোঁকা দিয়া কেমনে খাওয়া যাবে বুঝলি, কারে মাইরা কেমনে বড় লোক হওয়া যাবে বুঝলি, কিন্তু আমি আল্লাহরে বুঝলি না। ঠিক কিনা বলেন? কেমনে বাড়ি করা যাবে, গাড়ি করা যাবে, কেমনে গাড়ির মালিক হওয়া যাবে। একটা গাড়ির মালিক হইছস, কেমনে আরো 2টা গাড়ির মালিক হইবি। একটা ব্যবসার মালিক হইছস, কেমনে আরো একটা ব্যবসা তৈরি করবি, রেডি করবি। এইগুলি বুঝলি, কিন্তু নিজের পরকালটা বুঝলি না। এই দুনিয়ার জীবন কিন্তু জীবন না, আসল জীবন হলো মৃত্যুর পরের জীবন। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরের জীবন হলো আসল জীবন। এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন। আমার নবীজি বলেন, একটা পথিক রাস্তা দিয়ে হাঁটতেছে রৌদ্রের মধ্যে, বহুদূর যাইতেছে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হইয়া
একটা গাছের ছায়া খুঁজতেছে। হঠাৎ করে একটা গাছ দেখলো বট গাছের ছায়া, ওই বট গাছের ছায়ার নিচে যাইয়া বসলো। কয়দিন থাকবে? এই গাছের ছায়ার নিচে কয়দিন থাকবো? পথিক কি বলেন? কিছুক্ষণ, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ একটু বসছে। ছায়ার মধ্যে বসার পরে গাছ থেকে অক্সিজেন পাইছে, ঠান্ডা অক্সিজেন বাতাস পাইছে, শরীরটা একটু শান্ত হয়েছে, ক্লান্ত দেহটা একটু শান্ত হয়েছে। এবার উঠে গেছে, না আমার রওনা করা দরকার, বাকি রাস্তা পাড়ি দিয়ে আমার আসল ঠিকানায় যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আমার আসল ঠিকানায় যাওয়া লাগবে। আসল ঠিকানা পথিক ভুলে না, কিন্তু আমরা দুনিয়ার জমিনে পথিক আসল ঠিকানা ভুলে না। আমরা কিন্তু এই দুনিয়াতে থাইকা আসল ঠিকানার খবর রাখি না। বলেন আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। বলেন কোথায়? জান্নাত। জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? আমাদের বাবার বাড়ি। না মিথ্যা কথা? আদম আলাইহিস সালামের বাড়ি। কার বাড়ি? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বানায় রাখছিলেন কোথায়? আল্লাহ। জান্নাত। ইয়া আদামু, আল্লাহ বলছেন সূরাতুল বাকারা, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, আদম রে, তুমি এবং তোমার বিবি জান্নাতে থাকো। কই থাকো? ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এর ভিতরে যা আছে সব খাও। আপেল আছে খাও, মালটা আছে খাও, আঙ্গুর আছে খাও, বেদানা আছে খাও, নাশপাতি খাও, আম আছে খাও, কাঁঠাল আছে খাও, লিচু আছে খাও, সব খাও। কোনো বাধা নেই। বাধা আছে? জান্নাতে কি কোনো কিছুর বাধা হবে? বাধা হবে না। বান্দা, তোর জন্য সব। তুই না দুনিয়াতে আমার জন্য সব করছস? বান্দা, আমার যেই বান্দা ভিংলা বাড়ির, আমার যেই বান্দা দুনিয়ার জমিনে আমার জন্য সব করবে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য সব করে রাখবো। সুবহানাল্লাহ পড়ে। তার জন্য সব রাখবো। সব কিছুর মালিক। জান্নাতের বাড়ি এমন বাড়ি, যেই বাড়ির মালিকানা পাওয়া যায়, কোনোদিন হাতছাড়া হবে না। ঠিক কিনা বলেন? কোনোদিন হাতছাড়া হয় না। আল্লাহ বলছেন, কে বলছেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুই কষ্ট করছস, শীতের দিনে, শীতের রাতে 5টার সময় ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দিয়ে অজু করছস, অজু কইরা আমারে ভুলস নাই, আমারে স্মরণ কইরা তুই মসজিদে চলে গেছস। সুবহানাল্লাহ পড়েন। যাই আমরা সবাই যাই? যাই আমরা? ইনশাআল্লাহ যাব। 5 ওয়াক্ত পুরুষ লোক আমরা যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বো, কারণ জামাতে নামাজ পড়ার আদেশ আল্লাহ করছেন। কে করছেন? আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ বলেন, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। যারা রুকু করতেছে তাদের সাথে যায় রুকু করো। তার মানে যারা মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তেছে তাদের সাথে নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। আমরা জামাতে নামাজ পড়বো কার জন্য? আল্লাহর খুশির জন্য, হাকি থেকে বাঁচার জন্যে, তামার জমিনের আযাব থেকে বাঁচার জন্যে। ঠিক কিনা বলেন? এবার বন্ধু আমার নবীজি বলেন, ওই দিন হাসরের ময়দানে মানুষগুলি এই তামার জমিনের মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকবে। কয় হাজার বছর বলেন? কয় হাজার বছর দাঁড়ায় থাকবে? 50,000 বছর। 50,000 বছর। একদিন, 2 দিন, 3 দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। হাসরের মাঠটা হবে একদিন। হাসরের মাঠে কয়দিন? একদিন। আর ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কথাটা কি বুঝে আইছে? ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই জায়গার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, এরপরে বিচার হবে, এরপরে রায় হবে, এরপরে রায় কার্যকর হবে। সুবহানাল্লাহ পড়েন। বিচার হবে, রায় হবে, এরপরে কার্যকর হবে, রায় কার্যকর হবে। যার ব্যাপারে রায় হবে জান্নাত, সে জান্নাতে চলে যাবে। যার ব্যাপারে রায় হবে জাহান্নাম, সে জাহান্নামে চলে যাবে। কিন্তু নবীজি বলেন ওই দিন এই হাসরের ময়দানে একদল মানুষ থাকবে, এক শ্রেণীর মানুষ থাকবে, নারী পুরুষ থাকবে, যাদের মাথার মধ্যে সূর্যের তাপ লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? সূর্যের তাপ লাগবে না। কেন? ওই দিন তাদের মাথার উপরে আল্লাহ পাকের দয়ার একটা চাদর, আল্লাহ পাকের রহমতের একটা চাদর, রহমতের একটা এরকম সামিয়ানা আল্লাহ পাক তাদের মাথার উপরে দিয়ে রাখবেন। সূর্যের তাপ ওই পর্দা অতিক্রম করে তার মাথায় যাবে না। সুবহানাল্লাহ পড়ে। এই মানুষগুলি কারা? এই মানুষগুলি তারা যারা এই দুনিয়ার জমিনে থাকতে চোখের পানি ছাড়ছে। কি পানি ছাড়ছে? চোখের পানি ছাড়ছে। কারে ডরায়া? আল্লাহরে ডরায়া চোখের পানি ছেড়েছে। শেষ রাতে ঘুম থেকে ওইটা চোখের পানি আল্লাহরে হাদিয়া দিছে। ফজরের সময় জিকির করতে করতে মসজিদে গেছে, জোহরের সময় মসজিদে গেছে, আসরের সময় মসজিদে গেছে, মাগরিবি মসজিদে গেছে, ইশাতে মসজিদে গেছে। মা বোনেরা আজান হওয়ার সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে আগে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছে, পর্দা করেছে, স্বামীর সাথে সদ্ব্যবহার করেছে, যেই সন্তানগুলি পিতামাতার সাথে সদ্ব্যবহার করেছে, এমন মানুষগুলির জন্যে নবীজি বলেন হাসরের তামার ময়দানে সূর্য এবং তার মাথার মাঝখানে আল্লাহ পাক একটা রহমতের চাদর দিয়া তাকে সূর্যের তাপ থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আযাব থেকে, এই শাস্তি থেকে বাঁচার জন্যে যে ছোট্ট কয়েকটি কথা বলেছি এই অনুযায়ী চলার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আমার আলোচ্য বিষয়ের আলোচনা করার পরিবেশ নাই, এই জন্য আর পড়ি নাই। আমি আলোচ্য বিষয় নিছিলাম যে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করব, ওই বিষয়ে আয়াত আমি আলোচনা তেলাওয়াত করেছিলাম। তো যাই হোক, পরবর্তীতে কখনো আল্লাহ পাক তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ শুনবো। আজকে আমরা যেটা শুনলাম, আমরা আল্লাহকে ভয় করে এই দুনিয়ার তামাশায় না মজে থেকে, এই দুনিয়ার তামাশায় মজে না থেকে, এই দুনিয়াটারে প্রাধান্য না দিয়া, এই দুনিয়াটাই অনেক কিছু এমন মনে না করে আমার যাত্রা অনেক বড়। আমার যাত্রা কি? অনেক বড়। আমি অনেক বিশাল রাস্তার মুসাফির। আমার সফর অনেক লম্বা, অনেক লম্বা। চলো মুসাফির বান্দো গাঠি, বহু দূর জানা হোগা, আজ জানা হো কাল জানা হো, জানা এক রোজ হোবেগা। সুবহানাল্লাহ। আজকা যাই কালকা যাই, একদিন কথা বলে না, একদিন যাওয়া লাগবে। বাঁচার ক্ষমতা নাই পৃথিবীর কারণে, কেউ বাঁচতে পারবে, বাঁচা যাবে না। এই কথাটা মনে গেঁথে রাখতে হবে, দিলের ভিতরে গেঁথে রাখতে হবে। আর চলে গেলেই শেষ, মাটির সাথে মিশে যাব তা নয়। আরে মাটির সাথে তো মিয়া মিশবে এই মাটির দেহটা, আসলটা তো চলে যাবে আল্লাহর হাতে। যেটারে আল্লাহ শাস্তি দেবেন এটার নাম রূহ। এটার নাম কি? রূহ। রূহ কার কাছে যাবে? আল্লাহর কাছে। এটা মনে করলে চলবে না যে মরে যাবো আর মাটি হয়ে যাব, শেষ না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বলেন মুমিন হওয়ার জন্য আপনাকে পরকালে বিশ্বাস করতে হবে। কোন কালে? পরকালে বিশ্বাস করতে হবে। অর্থাৎ মৃত্যুর পরে আবার একটা জীবন আছে, আল্লাহ পুনরুজ্জীবিত করবেন, হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, আমলের হিসাব হবে, বিচার হবে, রায় হবে, এরপরে রায় কার্যকর হবে। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সকলে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্যে? আল্লাহর খুশির জন্যে। কারণ আল্লাহকে যদি খুশি করতে পারি তাহলে আল্লাহ আমাদের উপর দয়া করবেন। আর আল্লাহ যখন আমাদের উপর দয়া করবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত আমাদের সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে, দামি হয়ে যাবে। আমরা এই দুনিয়াতে আসাটা আমাদের সাকসেস হয়ে যাবে, সফল হয়ে যাবে ইনশাআল্লাহ।
এজন্য বন্ধুরা আমার চোখের পানি ছাড়বো, বেশি বেশি নীরবে নীরবে বসে কাঁদবো। কার কাছে? আমরা কিন্তু কান্দি, ফুলা বিদেশে বিপদে পড়ছে খবর পেলে কান্না শুরু, ঠিক কিনা বলেন? ছেলে বিদেশে অসুস্থ, হাসপাতালে ভর্তি, শুনলে কান্না শুরু। ইমাম সাহেবের কাছে যে দোয়া চাইতেছে কান্দতে আছে, কান্দে। অ্যাক্সিডেন্ট করছে, শূন্য কান্না শুরু। একজন আত্মীয় মারা গেছে, শূন্য কান্না শুরু। কিন্তু আসলে এখানে কাঁদেন, কোনো আপত্তি নাই, কিন্তু আসল জায়গায় তো কাদা দরকার আছে, আছে না নাই? আসল জায়গায় কোনটা? এটা আল্লাহর দরবার। কার দরবার? আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি পায়ের সামনে মাথাটা নত করে দিয়া আমাদের কাঁদতে হবে। রাতে দিনে আমাদেরকে কাঁদতে হবে। ওই বলছিলাম, আল্লাহ বলছেন, নবী গো, আমার কাছে সবচেয়ে প্রিয় গুনাহগার বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা যখন নাকি, আচ্ছা বলেন, একটা ছেলে, কারো একটা ছেলে যদি, 4টা ছেলে মনে করেন, 3টা ছেলের মধ্যে একটা ছেলে আলেম, একটা ছেলে হাফেজ, একটা ছেলে প্রফেসর, আর একটা ছেলে মনে করেন নেশা করে, এরকম আছে না নাই? নেশা করে, ইয়াবা খায়, মদ খায়, গাঞ্জা খায়, পাগলের মতো চলাফেরা করে। এই ছেলেটার উপরে মা বাবা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? বেজার। কোনো কারণে যদি হঠাৎ করে আল্লাহ এই ছেলেটার মাথায়, তার মধ্যে হেদায়েত দিয়ে দেয়, সঠিক বুঝ দিয়ে দেয়, আর যদি ছেলেটা দৌড়ে ঘরে আইসা বাবার পায়ে জড়ায় ধরে যদি কাঁদতে থাকে আর বলতে থাকে, আব্বা আমি যা করছি ভুল করছি, আমি আর কোনোদিন খারাপ পথে যাইতাম না, আপনি আমারে মাফ করে দেন, তখন বাপের বাকি 3টা ছেলের চাইতে বেশি মায়া হইতো না এটার প্রতি? কথা কয় না, বেশি মায়া হইতো না? কেন? ওই খারাপ ছেলেটা যেটার কল্পনাও করতো না, ওইটাই ফাওয়ের মধ্যে জাফায়া পড়ছে। এই জন্য ওই আলেম ছেলের চাইতেও বেশি মায়া এই ছেলেটার প্রতি তাৎক্ষণিক বাবার হয়ে যায়। বাবার চোখ দিয়া পানির সাথে সাথে বের হয়ে যায়, আবেগে, ঠিক কিনা বলেন? মায়া। এজন্য আল্লাহ বলেন, আমি যখন দেখি আমার পথ থেকে, আমার কাছ থেকে দূরে ছুটাছুটি করে কোনো বান্দা, আমার কাছে আসে না, দুনিয়া নিয়ে ব্যস্ত, নাফরমানিতে ব্যস্ত, এই গুনাহগার বান্দা যখন হঠাৎ করে ভিতরে হঠাৎ ভয় আসে, আর তখন যখন আমি আল্লাহর সামনে এসে হাজির হইয়া মসজিদে ঢুইকা যখন বলে, আল্লাহ আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমার জীবনে যা করেছি আমার জীবনটা আমি ধ্বংস করে দিয়েছি, আল্লাহ গো আমি ওয়াদা দিলাম আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আল্লাহ আর কোনোদিন বড়দের অসম্মান করব না, আল্লাহ আর কোনোদিন পিতামাতার অবাধ্য হব না, আর কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করব না, খারাপ ব্যবহার করব না, আল্লাহ আর কোনোদিন বেপরদায় চলব না, আল্লাহ আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না। এইভাবে বান্দা যখন বলতে থাকে আর চোখের পানি ছাড়তে থাকে, আল্লাহ বলেন, নবীজি গো আমি আল্লাহ তখন আরশের উপরে থাকতে পারি না, আমি আল্লাহ সাথে সাথে ওই বান্দার কিনারায় চলে যাই। নবীজি আমি আল্লাহ তখন ওই বান্দার কাছে যাইয়াম, বান্দার চোখ থেকে যে পানি পড়তেছে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া ওই বান্দার চোখের পানিগুলি মুছতে থাকি, আর আমি আল্লাহ বলতে থাকি, বান্দার কান্দিস না, আমি আল্লাহ তোর পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। চোখের পানির এত দাম। এই জন্য বন্ধুরা আমার অনুরোধ করে যাই, পায়ে হাত রেখে অনুরোধ করে যায়, মা বোনরা পর্দায় যারা আছেন, মা বোনদের পায়ে হাত রেখে বলে যায়, এখনো সময় আছে, যতক্ষণ এই শ্বাসটা আছে, যতক্ষণ শ্বাসটা আছে, প্রাণটা ভিতরে আছে, এই সময়টাই আমাদের সুযোগ আল্লাহর কাছে তওবা করার। আপনি 50 বছর পর্যন্ত গুনাহ করছেন, চিন্তা করেন না আপনার এগুলি মাফ নেওয়ার জন্য আরো 50 বছর লাগবে, না, আপনি 50 বছর গুনাহ করছেন, আপনি যদি চোখের পানি ছেড়ে খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারেন, গুনাহ স্বীকার করে চোখের পানি ছেড়ে দিতে পারেন, 50 বছরের গুনাহ মাফ করার জন্য আল্লাহর 50 সেকেন্ডের দরকার নাই, ঠিক কিনা বলেন?
এই জন্য আল্লাহর কাছে আমরা তওবা করব, আমরা গুনাহ মাফ চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবারে চোখের পানি নজরানা দেওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি কবরকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, হাসরের আযাবকে ভয় করে, জাহান্নামের আযাবকে ভয় করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে চাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে পড়ি আমিন।